অসীম, অন্ধকার, রহস্যময়, সুন্দর সবগুলো বিশেষণ মহাবিশ্বের জন্য সত্যি। মহাবিশ্বের কোনো শেষ নেই, তাই গ্রহ নক্ষত্র গুণে শেষ করা যাবে না। প্রতিনিয়তই মহাবিশ্বে তৈরি হচ্ছে নতুন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি। এসব মিলিয়ে এই মহাবিশ্ব অসম্ভব সুন্দর। এই কারণেই হয়তো এর এত রহস্যময়তা। আর এই ভিডিওতে তার কয়েকটি রহস্য জানানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। যার 1 নম্বরে রয়েছে পৃথিবীর বালুকণার চেয়ে নক্ষত্র বেশি। পৃথিবীতে 5টি মহাসাগর ও 1.5 লাখের বেশি নদ নদী রয়েছে। এসব সাগর, মহাসাগর কিংবা নদ নদীগুলোতে যত বালুকণা আছে, মহাবিশ্বে তার চেয়েও বেশি নক্ষত্র রয়েছে। সূর্য যেমন একটি নক্ষত্র, আসলে মহাবিশ্বে নক্ষত্র গুণে শেষ করা যাবে না। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে অন্তত 1 বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আছে। 2 নম্বরে রয়েছে আমাদের কাছের ব্ল্যাক হোল। 1560 আলোকবর্ষ দূরে বড় কোনো নক্ষত্র বিস্ফোরিত হলে সৃষ্টি হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে। এই ব্ল্যাক হোলের মহাকর্ষ শক্তি এত শক্তিশালী যে এর থেকে কিছু পালাতে পারে না, সবকিছু টেনে নিয়ে যায় নিজের পেটের মধ্যে। এমনকি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার বেগে ছুটে চলে আলো বেরিয়ে আসতে পারে না ব্ল্যাক হোল থেকে। সৌভাগ্যক্রমে পৃথিবী থেকে সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটি প্রায় 1560 আলোকবর্ষ দূরে রয়েছে। 1 আলোকবর্ষ মানে আলো এর বছরে যতটা পথ অতিক্রম করে। ব্ল্যাক হোলটির নাম দেওয়া হয়েছে গাইয়া BH1। এটি সূর্যের চেয়ে 8200 গুণ ভারী। চলতি বছর জুলাই মাসে হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে এই ব্ল্যাক হোলটির সন্ধান পাওয়া গেছে। 3 নম্বরে রয়েছে স্পেস শুট পড়তে সময় লাগে 6 ঘন্টা। মহাকাশে যাওয়ার সময় নভোচারীরা স্পেস শুট পরে থাকেন। নভোচারীদের জন্য স্পেস শুট অত্যন্ত জরুরি, কারণ স্পেস শুট নভোচারীদের উষ্ণ ঠান্ডা বাতাস সরবরাহ করে। পাশাপাশি স্যুটের ভেতরে বাতাসের চাপও ঠিক রাখে। কিন্তু এই স্পেস শুটটি পড়তে প্রায় 6 ঘন্টা সময় লাগে। 4 নম্বরে প্রতি সেকেন্ডে বাড়ছে মহাবিশ্ব। মহাবিশ্ব অসীম, এ কথা আগেই বলেছি। ফলে মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই, প্রতিনিয়তই বাড়ছে মহাবিশ্ব। আপনি চাইলে এর শেষ প্রান্তে পৌঁছাতে পারবেন না। মহাবিশ্ব প্রতি মেগাপারপাস প্রতি সেকেন্ডে 73 কিলোমিটার সম্প্রসারিত হয়। এই কথার মানে প্রতি 1 মেগাপারপাস দূরের গ্যালাক্সি আমাদের থেকে সেকেন্ডে 73 কিলোমিটার দূরে সরে যায়। 1 পারসেক মানে আলোর বেগের 3.26 আলোকবর্ষের সমান। আর মেগাপারসেস হলো তার চেয়ে 10 লাখ গুণ বেশি। 5 নম্বরে রয়েছে মহাবিশ্বের তুলনায় পৃথিবী অতি ক্ষুদ্র। মহাবিশ্বের তুলনায় পৃথিবী অতি ক্ষুদ্র, এটা আমরা হয়তো অনেকেই জানি না। আমাদের সূর্যকেও ক্ষুদ্রই বলা হয়। 6 নম্বরে যেটা রয়েছে সেটা হলো বুধ গ্রহে বছরের চেয়ে দিন বড়। পৃথিবীর একদিনে হয় 24 ঘন্টা এবং বছর 365 দিনে, অর্থাৎ বছরের চেয়ে দিন অনেক ছোট। কিন্তু বুধ গ্রহের একদিন তার বছরের চেয়ে ছোট, কারণ বুধ গ্রহ অন্য যে কোনো গ্রহের চেয়ে সূর্যের কাছে। ফলে সূর্যের চারিপাশ দ্রুত ঘুরে আসে। পৃথিবীর হিসাব অনুযায়ী প্রায় 88 দিনে একবার সূর্যের চারপাশে ঘুরতে পারে বুধ গ্রহ, কিন্তু এর নিজের চারপাশে একবার ঘুরে আসতে প্রায় পৃথিবীর 176 দিন লাগে। অর্থাৎ বুধ গ্রহে একদিন হতে হতে পেরিয়ে যায় 2 বছর। 7 নম্বর এবং শেষ পর্যায়ে আপনাদের যে অজানা তথ্যটি রয়েছে সেটি হলো গ্রহের মর্যাদা দিয়েও কেড়ে নেওয়া হয়েছে প্লুটোর মর্যাদা। শৈশবে আমরা পড়েছি সৌরজগতে মোট 9টি গ্রহ। এখন গুগল সার্চ করলেই দেখতে পাবেন আসলে গ্রহ 8টি। তাহলে কি তখন ভুল পড়েছি? না, আসলে প্লুটো একসময় গ্রহই ছিল। 1930 সালে একে গ্রহের মর্যাদা দেওয়া হয়। কিন্তু গ্রহের মর্যাদা পাওয়ার 76 বছর পর বিজ্ঞানীদের মনে হলো গ্রহ হওয়ার মতো সব বৈশিষ্ট্য প্লুটোর নেই। তাই 2006 সালে প্লুটোর গ্রহের মর্যাদা আবার কেড়ে নেওয়া হলো। প্লুটো এখন বামন গ্রহ, মানে গ্রহের চেয়ে কিছুটা ছোট। সৌরজগতে এমন বামন গ্রহ মোট 5টি রয়েছে। এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।